চলো আপন বাড়ি। Hello guys, Assalamualaikum. This is Mahabub Raj and welcome to my new video. So guys, right now বর্তমানে আমি আছি এখন চান্দিনা উন্নতম সুন্দর একটি ইকো পার্কে। ইকো পার্কের নাম হলো আপনবাড়ি ইকো পার্ক। আর ইকো পার্কে ঢোকার আগে আপনাকে টিকিট কিনতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা। আজ আমি আপনাদের দেখাবো আপনবাড়ি ইকো পার্কের আসল সৌন্দর্য। পার্কে যাওয়ার জন্য প্রথমে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নুরিতলা বাস স্ট্যান্ড নামতে হবে। সেখান থেকে অটো বা সিএনজি করে সরাসরি পার্কে যাওয়া যায়। ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিট। কিন্তু এই 10 মিনিট ভ্রমণ যাত্রায় আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি আপনি মুগ্ধ হবেন। তারপর আপনি পৌঁছে যাবেন আপনবাড়ি ইকো পার্কের মেন গেটে। এখন আমাদের টিকিট কাটার পালা। মেন গেটের হাতের পাশে টিকিট কাউন্টার। এখানে টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা। জেনে রাখা ভালো, যাদের নিজস্ব গাড়ি বা বাইক আছে তারা নিয়ে আসতে পারেন, কারণ ইকো পার্কের ভিতরে গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে। পার্কের সর্ব উত্তরে বিশাল এক পুকুর। সেই পুকুরের ঠিক মাঝ বরাবর রয়েছে কৃত্রিমভাবে সাজানো একটি স্থান। স্থানটি খুব আকর্ষণীয়। এর চেয়ে বড় কথা, এই স্থানটিতে যাওয়ার জন্য রয়েছে নান্দনিক সৌন্দর্য তৈরি করা একটি ব্রিজ, যে ব্রিজটি পরিদর্শকদের মূল আকর্ষণ। এই হচ্ছে আপনবাড়ি ইকো পার্কের চটপটি স্টল। এখানে একটা সুবিধা রয়েছে, আপনি প্রবেশ মূল্য 50 টাকার টিকিটের যে টোকেনটা রয়েছে এখানে শো করলে আপনি পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা ট্রেন। বাচ্চাদের জন্য ট্রেনের টিকিট জনপ্রতি 50 টাকা। ট্রেনে যে বাচ্চারা বসে আছে, ট্রেনটি চালু করার পর তারা অনেক খুশি। তাদের হাসি খুশি দেখে আমার অনেক ভালো লাগলো। এই হচ্ছে আপনবাড়ি ইকো পার্কের কফি স্যুপ, বা আপনারা ঠান্ডা জাতীয় সব কিছু এখানে পাবেন। এখানে আপনি ঠান্ডা জাতীয় কিছু কিনলে গায়ের যে মূল্য রয়েছে তা দেখে তারা বিক্রি করেন। গায়ের মূল্য থেকে বেশি তারা বিক্রি করেন না। চান্দিনা আপনবাড়ি ইকো পার্ক চমৎকার একটি জায়গা। এখানে আসলে ছবি ওঠানো থেকে আপনার ফ্যামিলি এবং বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন। আমার দেখা সুন্দর একটা জায়গা। এই পুকুরের মাঝে আপনি যদি নৌকা দিয়ে ঘুরতে চান তাহলে জনপ্রতি টিকিট 20 টাকা। আর যদি সম্পূর্ণ নৌকাটা নিতে চান তাহলে 120 টাকা। এই পুকুরের চতুর্পাশ দিয়ে যতক্ষণ সময় লাগে আপনি ঘুরে আসতে পারেন। আরেকটা কথা না বললেই নয়, এই ইকো পার্কের ভিতরে নাম জানা না জানা অনেক জাতের গাছ লাগানো হয়েছে, যা দেখে আপনি মুগ্ধ হবেন।